আচ্ছা, 6 নম্বর ক্লাসে আমরা শিখব যে আর্টিকেলে গুগল কি কি এক্সপেক্ট করে, এরপরে সার্চ ইন্টেন্ট কি, কিভাবে কাজ করে, শার্প অ্যানালাইসিস কি, কিভাবে কাজ করে, এনটিটি এবং ইইএটি, এবং এই জিনিসগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে ওয়ার্ক রিপোর্ট। ওয়ার্ক রিপোর্টটা আমরা ওপেন করি। এই শীটটা আমি দিয়ে দিব, এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 6 নাম্বার ক্লাসের নোট। আচ্ছা, এখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের যে শীটটা ছিল সেই শীটটাই এখানে আরো একটা ট্যাব নতুন ভাবে অ্যাড করছি। দেখেন, ইন্টেন্ট, শার্প অ্যানালাইসিস, কন্টেন্ট টাইপ, ইইএটি, এন্টিটি, অন্টোলজি, ট্যাক্সোনমি। আগে এই জিনিসগুলো ছিল, অন্টোলজি, ট্যাক্সোনমি ছিল। তো ওই ট্যাবটাতেই আরো কিছু নতুন ইনফরমেশন অ্যাড করছি। এই ইনফরমেশন গুলো আমাদের রিসার্চ করে বের করতে হবে আর্টিকেল লেখার আগে। পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেল নিয়ে কথা বলবো, এবং আর্টিকেল লেখার আগে আমাদের এই সবগুলো জিনিস, সবগুলো ইনফরমেশন আমাদেরকে রেডি করে রাখতে হবে। তাহলে আমাদের আর্টিকেল লেখাটা আরো বেশি সুন্দর হবে, স্মুথ হবে, এবং যেটা গুগলে র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেশি হবে। এই জন্য এই কয়েকটা ইনফরমেশন আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা আর্টিকেল লেখার জন্য প্রিপেয়ার থাকবো। আচ্ছা, এখন আমাদেরকে আরো কিছু জিনিস জানা লাগবে। যেমন দেখেন, হোয়াই গুড আর্টিকেল ডোন্ট র্যাঙ্ক। আপনি একটা ভালো কোয়ালিটিফুল আর্টিকেল লিখছেন, কিন্তু সেটা গুগলে র্যাঙ্ক করতেছে না। কেন র্যাঙ্ক করতেছে না, এই জিনিসটা আমাদেরকে জানা লাগবে। যেমন কিছু কারণে র্যাঙ্ক করে না, যেমন সার্চ ইন্টেন্ট মিসম্যাচ, মানে সার্চ ইন্টেন্টে ইন্টেন্ট ঠিক হচ্ছে না। যেমন ধরেন যে ট্রানজাকশনাল ইন্টেন্ট কিংবা ইনফরমেশনাল ইন্টেন্ট কিংবা নেভিগেশনাল ইন্টেন্ট, এক টাইপের ইন্টেন্ট আপনি আরেক টাইপের কন্টেন্ট দিচ্ছেন। তাহলে সেই রকম যদি হয়, সার্চ ইন্টেন্টের যদি এরকম মিসম্যাচ হয়, তাহলে সেটা র্যাঙ্ক করবে না। যেমন ইউজার চাচ্ছে কোনো কিছু কিনতে, হ্যাঁ, কিন্তু আপনি ওই কন্টেন্টের ভেতরে আপনি ইনফরমেটিভ আর্টিকেল দিচ্ছেন, তাহলে সেটা র্যাঙ্ক করবে না গুগলে। আচ্ছা, এজন্য আমাদেরকে সার্চ ইন্টেন্ট বিষয়টা অলরেডি আপনারা জানছেন, আমাদেরকে আরো ভালোভাবে এই বিষয়টা আরেকটু জানা লাগবে। এরপরে হচ্ছে রং কন্টেন্ট টাইপ। হ্যাঁ, রং কন্টেন্ট টাইপ বলতে কি বোঝানো হচ্ছে, যেমন পোস্ট রিলেটেড একটা পেজ অথবা কিওয়ার্ড, এখানে আপনি গাইড টাইপের লেখা দিচ্ছেন, তাহলে সেটাকে বলতেছে রং কন্টেন্ট টাইপ। যে টাইপের কন্টেন্ট হবে আপনাকে সেই টাইপেরই ইনফরমেশন দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে বলতেছে যে ওভার রাইটিং। ওভার রাইটিং যদি আমরা করে ফেলি, যেমন অপ্রয়োজনীয় কথাবার্তা যদি বেশি লিখে ফেলি, তাহলে আমার সেই আর্টিকেল র্যাঙ্ক করবে না। আমি ধরেন যে 2000 ওয়ার্ড, 3000 ওয়ার্ড, 4000 ওয়ার্ডের আর্টিকেল লিখে ফেললাম, আমি যে বড় আর্টিকেল লিখলেই আমার র্যাঙ্ক করবে এরকম না। আমার মেইন যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলাই রাখা লাগবে। যে টাইপের কন্টেন্ট আমার, সেই টাইপের হচ্ছে যে টাইপের পেজ অথবা পোস্ট, আমাকে সেই টাইপের কন্টেন্টই লেখা লাগবে, তাহলে আমি ইজিলি র্যাঙ্ক পাবো। এবং দেখেন, ট্রাস্ট সিগন্যাল থাকতে হবে, যেমন ইইএটি, এটা বিষয়ে অলরেডি কথা বলছি এবং আজকে আবার কথা বলবো, এবং আপনাদেরকে ইইএটি কিভাবে বের করতে হয় এই জিনিসটা দেখাবো, এবং আপনাদেরকে এইচডব্লিউ দিব। আচ্ছা, ইইএটি আমাদের কন্টেন্টের ভিতরে রাখা লাগবে। তো আমাদের কন্টেন্ট লেখার জন্য এই জিনিসগুলো যদি পারফেক্টলি আমরা ব্যবহার করতে পারি কন্টেন্টের ভিতরে, তাহলে আমাদের কন্টেন্টটা ইজিলি র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি থাকবে। আচ্ছা, তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় আমরা এই ডিটেলস দেখবো, এবং আর্টিকেল লেখার সময় এই জিনিসগুলো দেখবো। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কন্টেন্ট লেখার সময় এই জিনিসগুলো যেন পারফেক্টলি হয়। সার্চ ইন্টেন্ট, রং কন্টেন্ট টাইপ, ওভার রাইটিং করা যাবে না, এবং ট্রাস্ট সিগন্যাল যেন থাকে, এটি যেন আমাদের কন্টেন্টের ভিতরে ইমপ্লিমেন্ট করা হয়। আচ্ছা, এরপরে বলতেছে যে সার্চ ইন্টেন্ট। সার্চ ইন্টেন্টের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি শুধু ব্লগ নিয়ে কথা বলবো, যেমন ব্লগের সার্চ ইন্টেন্ট নিয়ে আজকে কথা বলবো। এর আগে সার্চ ইন্টেন্ট নিয়ে ডিটেলস কথা বলছি, আজকে জাস্ট ব্লগ নিয়ে কথা বলবো। যেমন সার্চ ইন্টেন্ট কি, ইউজার কেন কেন এই কিওয়ার্ড লিখছে, সার্চ ইন্টেন্ট মানে কি, কথা বলতে হয় যে ইউজার কেন
গুগল লিখছে, আমি গুগলে কোনো কিছুর জন্য সার্চ করতেছি। আমি কেন সার্চ করতেছি? কোনো কিছু কেনার জন্য সার্চ করতেছি নাকি কোনো ইনফরমেশন জানার জন্য সার্চ করতেছি? তো সেটাকেই বোঝানো হচ্ছে সার্চ ইন্টেন্ট। আচ্ছা, এরপরে দেখেন যে ব্লক কিওয়ার্ডের ইন্টেন্ট টাইপ। ব্লক কিওয়ার্ডের ইন্টেন্ট কয় টাইপের হয়? ব্লক কিওয়ার্ডের ইন্টেন্ট দুই টাইপের ধরতে পারি আমরা। যেমন মেইন ইন্টেন্ট হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। এটা কেমন হয়? যেমন ইউজার জানতে চায়, কি জানতে চায়? হাউ, যেমন হোয়াট, হোয়াই, এই টাইপের ইনফরমেশন জানতে চায়। তো সেগুলাকে বলা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। আচ্ছা, ব্লক কিওয়ার্ডের কথা বলতেছি আমি। আচ্ছা, যেমন হাউ মাচ ডাজ প্লাম্বিং কস্ট ইন লন্ডন। কোনো কিছু ইনফরমেশন জানতে চাইলেই সেটাকে আমরা বলতে পারি ইনফরমেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, যেটা ব্লগ আর্টিকেলের ভেতরে পড়ে। এরপর আরেকটা বলতে পারি আমরা কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট। হ্যাঁ, এটা মূলত সার্ভিস টাইপের ওয়েবসাইটে ব্যবহার করা হয় কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট। যেমন আমাদের ওয়েবসাইটের ভেতরে যেমন কস্ট পেজ অথবা পোস্ট থাকবে, কম্পারিজন পোস্ট থাকবে, তারপরে সাইন পেজ থাকবে, প্রিপারেশন টাইপের পেজ থাকবে অথবা পোস্ট থাকবে। তো এই টাইপের যে পেজ অথবা পোস্ট গুলো থাকবে, মেনলি পোস্টই আমরা করতে পারি। তো এগুলাকে বলা হচ্ছে কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট। আমাদেরকে আইডেন্টিফাই করা লাগবে নিজে থেকে। একটা আপনি কন্টেন্টের টাইপ দিয়ে দিলাম, এখানে দেখেন যে ব্লগ গুলো লিস্ট করা আছে, কিংবা আপনি যেগুলো লিস্ট করে রাখবেন, তো সেগুলো আপনি যদি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে বেটার। এবং আইডেন্টিফাই করতে হবে এই যে এই কন্টেন্টটা এটা কি টাইপের ইন্টেন্ট হবে, এটা কি আপনার হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট হবে নাকি কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট হবে। তো এগুলো দেখে দেখে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আর্টিকেল লেখার সময় এই জিনিসটা আমার কাজে লাগবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে, যে আমার এটা কমার্শিয়াল ইনফরমেশনাল ইন্টেন্ট নাকি এটা আমার হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। আবার যেগুলো আমাদের মানি পেজ গুলার ইন্টেন্ট কি হয়, এর আগের ক্লাসে আপনারা জানছেন যে মানি পেজের ইন্টেন্ট মেইনলি আমার ট্রানজাকশনাল ইন্টেন্ট হয়। আবার কিছু কিছু মানি পেজের ইন্টেন্ট আমরা দিতে পারি কমার্শিয়াল ইন্টেন্ট, অথবা কমার্শিয়াল ট্রানজাকশনাল ইন্টেন্ট এই টাইপের ব্যবহার করতে পারি। তো এইভাবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন টাইপের আর্টিকেলের জন্য হচ্ছে ইন্টেন্টটা কি হবে। এটা আমাদেরকে ম্যানুয়ালি যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বেটার হবে। অথবা আমরা যে কোনো এআই টুলকে ইনফরমেশন দিয়ে আমরা জিজ্ঞাসা করলে আমাদের ইন্টেন্ট টাইপটা বের করে দিবে। তো এটা আমাদেরকে বের করতে হবে ফার্স্টলি আর্টিকেল লেখার আগে। তো বের করার পরে আমাদের যে কিওয়ার্ড রিসার্চের শীটটা আছে সেখানে আমরা এখানে অ্যাড করে কিংবা নোট করে রাখতে পারি যে আমাদের সার্চ ইন্টেন্টটা কি। এখানে আমি একটা ডক নিয়ে নিচ্ছি। ডকে আমরা কি কি বের করব, এই ইনফরমেশন গুলো বের করব একসঙ্গে। এটা আমার মতো করে আমি সাজাইছি, আপনারা যেভাবে বুঝবেন সেভাবে আপনারা সাজাবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ওকে, আমি এই কয়েকটা জিনিস আইডেন্টিফাই করতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা এখানে দেখলাম যে ইন্টেন্ট, যেটা নিয়ে আমরা কাজ করব কিংবা আর্টিকেল লিখবো, সেইটার সার্চ ইন্টেন্ট কি ফার্স্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সার্চ ইন্টেন্ট, আপনারা সার্চ ইন্টেন্ট কি সেটা এখানে লিখে ফেলবেন। যেমন আমি হোয়াট ইজ ইমার্জেন্সি প্লাম্বার, এইটা নিয়ে আমি আর্টিকেল লিখতেছি। কিওয়ার্ড, এটার উপরে আমি হচ্ছে রিসার্চ করতেছি, তাহলে আমার কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার। তো এইটা সার্চ ইন্টেন্ট কি আমাকে বের করতে হবে। তাহলে সার্চ ইন্টেন্ট কি আমি বুঝতেই পারতেছি, ইনফরমেশনাল ইন্টেন্ট। আচ্ছা, তো ফার্স্ট কাজটা আমার কমপ্লিট। এরপরে আমার আর কি কি বের করতে হবে দেখেন। আচ্ছা, ইন্টেন্ট মিসম্যাচ জিনিসটা কি, এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এটা যদি বুঝেন আর একটু বেটার হবে। যেমন আপনি একটা ইয়ে লিখতেছেন, কিওয়ার্ডের উপর বেস করে আর্টিকেল লিখবেন কিংবা কিওয়ার্ড রিসার্চ করতেছেন, সেখানে দেখেন আপনার কিওয়ার্ড যদি হয় এরকম প্লাম্বিং কস্ট ইন লন্ডন, এটা আপনার মেইন কিওয়ার্ড। তাহলে
এই কিওয়ার্ডের উপরে বেস করে যদি আপনি আর্টিকেল লেখেন এইরকম যে হিস্ট্রি অফ প্লাম্বিং অথবা প্লাম্বিং টুল লিস্ট, এটা কিন্তু পারফেক্ট হইল না, ইন্টেন্ট কিন্তু ঠিক থাকলো না। হ্যাঁ, আপনি এখানে আর্টিকেল লিখতেছেন যে প্লাম্বিং কস্ট নিয়ে, লন্ডনের প্লাম্বিং এর কস্ট কেমন, এটা নিয়ে আপনি আর্টিকেল লিখতেন। তো এইখানে আপনি কথা বলতেছেন হচ্ছে প্লাম্বিং এর হিস্ট্রি নিয়ে, প্লাম্বিং টুলস এর লিস্ট নিয়ে কথা বলছেন, তাহলে হবে না। এখানে কি নিয়ে কথা বলা লাগবে? এখানে কস্ট ফ্যাক্টর, প্রাইসিং রেঞ্জ, তারপরে হোয়েন কস্ট ইনক্রিজ, কখন কস্ট ইনক্রিজ করে, কখন কস্ট ডিক্রিজ করে, এই টাইপের ইয়েগুলো থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটাই আসলে এখানে বোঝাচ্ছে ইন্টেন্টের মাধ্যমে। এরপরে হচ্ছে আমাদের বের করা লাগবে যে শার্প অ্যানালাইসিস। শার্প অ্যানালাইসিস বলতে বোঝানো হচ্ছে যে গুগলের অ্যানালাইসিস। যেমন আপনি যদি যে কোনো একটা কিওয়ার্ড লিখে গুগলে যদি সার্চ করেন, যেমন হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার, এটা লিখে যখন গুগলে সার্চ করতেছেন, এইখানে যে রেজাল্ট পেজটা আসতেছে এটাকেই বলা হচ্ছে যে শার্প বা গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। শার্পকে এমনিতে বলা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে যে রেজাল্ট পেজটা আসতেছে এটাকেই বলা হচ্ছে শার্প। তো এইটার একটা অ্যানালাইসিস করা লাগবে। আপনি যখন আর্টিকেল লিখতে যাবেন, আর্টিকেল লেখার আগে কিওয়ার্ড রিসার্চের পরে এই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করলে আপনার জন্য বেটার হবে। আচ্ছা, এখানে কি কি অ্যানালাইসিস করা লাগবে দেখেন, বলতেছে যে গুগল কিওয়ার্ডে সার্চ করে দেখতে হবে। হ্যাঁ, এই কাজটাই করলাম। আমাদের যে কিওয়ার্ডটা আছে এটা যে টাইপের কিওয়ার্ডই হোক, সার্ভিস কিওয়ার্ড হোক অথবা যে টাইপের কিওয়ার্ডই হোক, এটা আমাকে সার্চ করতে হবে। আচ্ছা, করলাম। এরপরে কি বলতেছে যে শার্প অ্যানালাইসিস চেকলিস্ট। আমরা শার্পে গিয়ে কি কি অ্যানালাইসিস করব, কি কি অ্যানালাইসিস করতে হবে, এটার চেকলিস্ট দেখেন এখানে আছে। যে টপ রেজাল্ট ব্লগ না সার্ভিস পেজ, এটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমি লিখে রাখি যে আর কি কি অ্যানালাইসিস করব, শার্প অ্যানালাইসিস চেকলিস্ট। আচ্ছা, ফার্স্ট আমাকে বলতেছে যে টপ রেজাল্ট ব্লগ না সার্ভিস পেজ। তো এখানে আমি এটা সার্চ করলাম হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার। এখানে যে রেজাল্ট গুলো র্যাঙ্ক করছে, হ্যাঁ, যে রেজাল্ট গুলো র্যাঙ্ক করছে এগুলো কি ব্লগ আর্টিকেল নাকি সার্ভিস আর্টিকেল নাকি কস্ট আর্টিকেল না কি টাইপের আর্টিকেল, সেটা আমাকে আইডেন্টিফাই করতে বলতেছে। তো এটা আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা আমার ইনফরমেটিভ আর্টিকেল অথবা ব্লগ আর্টিকেল, দেখেই বুঝতে পারতেছি। আবার আমরা যদি ধরেন যে সার্চ করি প্লাম্বিং সার্ভিস ইন লন্ডন, এটা লিখে সার্চ করলাম, আরো একটা কিওয়ার্ড। এটা লিখে সার্চ করার পরে যে পেজগুলা র্যাঙ্ক করছে এগুলা কি কি টাইপের পেজ অথবা পোস্ট, এগুলা কি সার্ভিস পেজ নাকি পোস্ট নাকি কি, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করতে বলতেছে। আইডেন্টিফাই করার পরে আমাকে এখানে লিখতে বলতেছে। তো ফার্স্ট শার্প অ্যানালিসিস এর ফার্স্ট নাম্বার কাজ হচ্ছে আমাকে টপ রেজাল্টটা আইডেন্টিফাই করতে হবে। এটা আমাকে দেখতে হবে যে ব্লগ নাকি সার্ভিস পেজ। তো এটা আমি আইডেন্টিফাই করলাম যে নাম্বার ওয়ান এটা হচ্ছে ব্লগ, নাম্বার ওয়ান হচ্ছে ব্লগ আর্টিকেল। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমাকে বলতেছে যে কন্টেন্ট টাইপ কি। কন্টেন্ট টাইপ কি, তাহলে এখানে লিখে রাখি যে কন্টেন্ট টাইপ, কি টাইপের কন্টেন্ট এখানে র্যাঙ্ক করতেছে, কস্ট কন্টেন্ট, কম্পারিজন কন্টেন্ট, গাইড কন্টেন্ট নাকি সার্ভিস টাইপ কন্টেন্ট। তো এইটা আমাকে দেখতে হবে। যেমন হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার, এটা কি টাইপের কন্টেন্ট। হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার, হাউ দে ওয়ার্ক অ্যান্ড হোয়াই। দেখেন এখানে বুঝতে পারতেছেন যে কোশ্চিন করতেছে হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার, হোয়াট ইজ এ প্লাম্বিং ইমার্জেন্সি। তাহলে এখানে দেখে আমি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারতেছি এটা হচ্ছে আমার গাইড টাইপের কন্টেন্ট। তাহলে কি হলো, আমি এখানে আইডেন্টিফাই করে ফেললাম যে কন্টেন্ট টাইপ গাইড টাইপের কন্টেন্ট। আবার সেম যদি আমাদের কিওয়ার্ড হতো এটা প্লাম্বিং সার্ভিস ইন লন্ডন, এটা আমি যদি এই যেগুলো র্যাঙ্ক করছে এগুলো আমি যদি দেখি, তাহলে আমি এখানে দেখলেই বুঝতে পারবো যে এটা হচ্ছে সার্ভিস টাইপের কন্টেন্ট। তাহলে কি কন্টেন্ট টাইপ হচ্ছে এটা সার্ভিস টাইপ কন্টেন্ট। আমি কিন্তু ম্যানুয়ালি কোনো টুলস ছাড়াই কিন্তু আমি এটা আইডেন্টিফাই করতে পারতেছি
যেটা সার্ভিস টাইপ কন্টেন্ট গুলো র্যাঙ্ক করছে। হ্যাঁ, তো শার্পের আমি 2 নাম্বারটা অ্যানালাইসিস করলাম। ফার্স্টে দেখলাম যে কি টাইপ আর্টিকেল, এরপরে দেখলাম যে কন্টেন্ট টাইপ কি। হ্যাঁ, দুইটা জিনিস আমি বের করে ফেললাম। সেম প্রসেসে আমার সবগুলা কিওয়ার্ডের জন্যই আর্টিকেল লেখার আগে এই জিনিসগুলো বের করতে হবে। এরপরে আমাকে দেখা লাগবে যে এভারেজ ওয়ার্ড কাউন্ট, মানে এখানে যারা র্যাঙ্ক করছে, যারা গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, তাদের কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে, এটা যদি আমরা আইডেন্টিফাই করি আমাদের জন্য আর একটু বেটার। আমরা ম্যানুয়ালি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করব। যেমন এটা আমি ওপেন করলাম, এই পেজটা ওপেন করার পরে অনেকভাবে করতে পারি, অনেক এক্সটেনশন আছে। যেমন ওগুলো যদি অ্যাড করি তাহলে এই পেজটা ওপেন করলেই আমাকে বলে দিবে যে এই পেজে কত ওয়ার্ডের আর্টিকেল আছে। অথবা আমি চাইলে এটা যে আর্টিকেল আছে এটা পুরোটা কপি করে, অনেক টুল আছে যে টুলকে আমি দিলেই বলে দিবে এখানে কত ওয়ার্ডের আর্টিকেল আছে। যেমন এটা নিলাম, এই আর্টিকেলটা নিলাম যেটা 1 নম্বরে র্যাঙ্ক করছে। তারপরে আমি যদি সার্চ করি ওয়ার্ড কাউন্টার, ওয়ার্ড কাউন্টার লিখে সার্চ করলে আমার এই যে ওয়েবসাইটটা আসছে। এরকম অনেক ওয়েবসাইট আছে। ফার্স্টে দেখি ওয়ার্ড কাউন্টার, এখানে যে আর্টিকেলটা কপি করলাম ওটা পেস্ট করলে আমাকে বলে দেবে যে এখানে কত ওয়ার্ডের আর্টিকেল আছে। দেখেন যে ওয়ার্ড 986 ওয়ার্ড, মানে এভারেজ 1000 ওয়ার্ডের আর্টিকেল আছে। তো 3 নম্বরে ওয়ার্ড কাউন্ট কত, 1000 ওয়ার্ড। আমি তো জাস্ট একটা দেখলাম, একটা দেখবেন না, এরকম যারা র্যাঙ্কে আছে, এরকম যারা র্যাঙ্কে আছে 2 4 5টা দেখবেন, যে দেখার পরে দেখবেন তারা কত ওয়ার্ডের আর্টিকেল লিখছে। এভারেজ কেউ লিখবে 1000, কেউ লিখবে 1200, কেউ লিখবে 1500, কেউ দেখবে যে 800 এরকম হয়েছে, কেউ আবার 2000। তো এভারেজ যে একটা আপনি সবগুলার মিলায় এভারেজ এরকম একটা কাউন্ট করে নিজে থেকে এখানে লিখে রাখবেন যে এত ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখতে হচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার শার্প অ্যানালাইসিস এর ওয়ার্ড কাউন্ট। আচ্ছা, 3টা প্রসেস আমরা দেখলাম। এরপরে দেখবো যে এফএকিউ আছে কিনা। হ্যাঁ, তারা যারা র্যাঙ্ক করছে অলরেডি, এখানে যারা র্যাঙ্ক করছে তাদের পেজের ভিতরে এফএকিউ আছে কিনা এখানে দেখলেই বুঝতে পারবেন। কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন যে এফএকিউ আছে কিনা। আমি দেখলাম যে এখানে এফএকিউ রাখে নাই। পরবর্তীতে যারা র্যাঙ্ক করছে দেখি এফএকিউ রাখছে কিনা, কিংবা এফএকিউ ছাড়াও র্যাঙ্ক করছে কিনা। যদি এফএকিউ না থাকে তাহলে ওইখানে আপনার একটা প্লাস পয়েন্ট, আপনি এফএকিউ দিলে তাদের চাইতে একটু আগায় যাবেন। দেখেন এই কন্টেন্টটা আমি দেখি, পরবর্তী কন্টেন্টটা দেখেন, তারা কিন্তু এফএকিউ সেকশন রাখছে। হ্যাঁ, এরকম ভাবে যদি এফএকিউ সেকশন রাখে তাহলে আপনি চাইলে এই কাজটাও করতে পারেন যে তারা কি কি এফএকিউ রাখছে, যারা র্যাঙ্ক করছে এফএকিউ গুলাও আপনারা লিস্ট ডাউন করতে পারেন, করে আপনাদের এখানে রাখতে পারেন যে এফএকিউ সেকশন, এফএকিউ সেকশন, এফএকিউ সেকশনে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, র্যাঙ্ক 5 এ যারা আছে তারা কি কি এফএকিউ ইউজ করছে তাইলে এখানে লিস্ট করে রাখতে পারেন। যদি লিস্ট করে রাখেন তাহলে অবশ্যই বেটার, আপনার পরবর্তী কন্টেন্ট যখন লিখবেন তখন বেটার হবে। আমি জাস্ট ইয়েস লিখে রাখলাম। তো এফএকিউ গুলো যদি সম্ভব হয় আপনারা লিস্ট ডাউন করে রাখবেন যে কি কি এফএকিউ তারা ইউজ করছে এবং যারা র্যাঙ্কে আছে। এই কাজটা হইলো। এরপরে আমাকে দেখতে হবে যে হেডলাইন স্টাইল গুলা কেমন। যারা অলরেডি র্যাঙ্ক করছে, শার্পে র্যাঙ্ক করছে, এগুলো তো তাদের হেডলাইন। হোয়াট ইজ এ প্লাম্বিং ইমার্জেন্সি, হ্যাঁ, এগুলো হচ্ছে হোয়াট ইজ অ্যান ইমার্জেন্সি প্লাম্বার জব, যে টাইপের এফএকিউ গুলা এখানে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে। আপনি চাইলে এই এফএকিউ গুলা 2 4 5টা এফএকিউ সরি টাইটেল গুলা আপনি নোট ডাউন করে আপনার এখানে রেখে দিতে পারেন, আপনার শার্প অ্যানালাইসিসে রেখে দিতে পারেন। তো এটা আপনার জন্য অনেক বেশি বেটার হবে পরবর্তীতে। সেম ভাবে যদি আপনার সার্ভিস টাইপের হয় তো এখানেও সেম, এখানে এই টাইটেল গুলা কি সেই জিনিসগুলো আপনি নোট ডাউন করে নেবেন যেন পরবর্তীতে আপনার আর্টিকেল লেখার সময় জিনিসটা ইজি হয়। এই হলো শার্প অ্যানালাইসিস। আমি যে টাইপের আর্টিকেল লিখি না কেন, আমি যদি শার্পটা অ্যানালাইসিস করতে পারি তাহলে আমার জন্য বেটার। আচ্ছা, তাহলে কি কি করলাম দেখেন। ফার্স্ট এখানে বলছিলাম যে ইন্টেন্ট সিলেক্ট করতে হবে, শার্প অ্যানালাইসিস করতে হবে। তো এই দুইটা কাজ আমি করে ফেললাম। এরপরে হচ্ছে আমাকে দেখতে হবে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপও আমি শার্প অ্যানালিসিস এর মধ্যে অলরেডি বের করে ফেলছি যে কি টাইপের কন্টেন্ট হবে। হ্যাঁ, এই যে অলরেডি দেখেছি কন্টেন্ট টাইপ গাইড টাইপের কন্টেন্ট, এই জিনিসটা আমি শার্প অ্যানালিসিস এর ভিতর থেকে অলরেডি বের করে ফেলছি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন 4 নম্বরে ওই জিনিসটাই লেখা আছে কি কি টাইপের কন্টেন্ট হয়, ওখানে একটা লিস্ট দেওয়া আছে। যেমন কস্ট আর্টিকেল, কম্পারিজন আর্টিকেল, প্রবলেম বেস আর্টিকেল, বায়ার প্রিপারেশন আর্টিকেল, সার্ভিস এক্সপ্লেনেশন আর্টিকেল,
এরপরে হচ্ছে সার্ভিস আর্টিকেল অথবা মানি আর্টিকেল, যেগুলো এই কয়েক টাইপের আর্টিকেলই হয় কিংবা কন্টেন্টই একটা সার্ভিস ওয়েবসাইটে মূলত ব্যবহার করা। ওই লিস্টে এখানে দেওয়া আছে যে কি কি টাইপের হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের মেইন কাজ যেটা জানা লাগবে যে এনটিটি কি এবং এনটিটি ম্যাপিং কি, এটা আপনাদের খুব ভালো মতো জানা লাগবে। কারণ এর আগে আপনারা অন্টোলজি জিনিসটা জানছেন, দেখেন অন্টোলজি লিস্টটা এখানে আছে, অন্টোলজি কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আপনারা জানছেন, ট্যাক্সোনমিও কিভাবে বের করতে হয় এই জিনিসটা জানছেন। এই জিনিসটা নিয়ে কথা বলবো না, আমরা এনটিটি নিয়ে কথা বলবো, এনটিটি নিয়ে ডিটেলসে কথা বলার চেষ্টা করব, এরপরে ইএটি নিয়ে কথা বলবো। এগুলো একটা হইলে আপনার মোটামুটি প্রিপারেশন রেডি আর্টিকেল লেখার জন্য। আচ্ছা, তাহলে এনটিটি কি? এনটিটি জিনিসটা আমাকে বোঝা লাগবে যে টপিকের সাথে ন্যাচারালি রিলেটেড কনসেপ্ট, একটা টপিক, সেই টপিকের সঙ্গে রিলেটেড যে কনসেপ্ট গুলা থাকে সেগুলাকে এনটিটি বলা হচ্ছে। একদম সহজভাবে বলা হচ্ছে, যেমন আপনার মেইন টপিক কি? প্লাম্বিং। তো প্লাম্বিং এর সঙ্গে রিলেটেড যে কনসেপ্ট গুলো থাকবে সেগুলাকে মূলত এনটিটি বলা হচ্ছে। আবার অন্যভাবে যদি বলা হয়, যেমন এনটিটি মানে হলো কোনো জিনিস যেটাকে গুগল আলাদা করে চিনতে পারে। সেম কথাটাই আমরা দুইভাবে বলতে পারি। আচ্ছা, এনটিটি কি? এনটিটিকে এরকম ভাবে ধরা যায়, অথবা একটা থিং এটা বলা যায়, যেমন হচ্ছে পার্সন। এনটিটি কি? একটা পার্সন হইতে পারে, অথবা একটা প্লেস হইতে পারে, অথবা বিজনেস হইতে পারে, হ্যাঁ, সার্ভিস হইতে পারে, অর্গানাইজেশন হইতে পারে, রেগুলেশন হইতে পারে। তো এই সবগুলো জিনিসই মূলত আমরা এনটিটি বলতে পারি। একটা বিজনেসের অথবা একটা সার্ভিসের ভেতরে এই জিনিসগুলা কিন্তু সবগুলাই থাকে। হয় এটা কি? একটা পার্সন, অথবা প্লেস। প্লেস তো অবশ্যই থাকে লোকাল বিজনেসে। বিজনেস কি টাইপের বিজনেস, সার্ভিস কি টাইপের সার্ভিস, অর্গানাইজেশন এটা কি টাইপের অর্গানাইজেশন, এই জিনিসগুলা, অথবা রেগুলেশন ওই অর্গানাইজেশন অথবা ওই সার্ভিসের ওই বিজনেসের কি কি টাইপের রেগুলেশন থাকে। হ্যাঁ, এই জিনিসগুলাই মূলত বোঝানো হচ্ছে এন্টিটিস। জাস্ট এটা মাথায় রাখেন, এরপরে আমি এই জিনিসটা ইন্ডিভিজুয়াল সার্ভিসের জন্য এন্টিটি টাইপ গুলো কেমন হয় এই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবো। যেমন হচ্ছে এসইও তে এনটিটি আমরা দুই ধরনের বলতে পারি। একটাকে বলা হয় মেইন এনটিটি অথবা প্রাইমারি এনটিটি বলা হচ্ছে, আর একটাকে বলা হচ্ছে সাপোর্টিং এনটিটি অথবা কনটেক্সচুয়াল এনটিটি। মেইন এনটিটির সাপোর্টিং এনটিটিকে বলা হচ্ছে কনটেক্সচুয়াল এনটিটি। লোকাল এসইওর ক্ষেত্রে এনটিটি আমরা এই দুই ভাবেই ডিফাইন করি। যেমন প্রাইমারি এনটিটি গুলা কেমন হয়? প্রাইমারি এনটিটি হয় সার্ভিস। এখানে যে এনটিটি বললাম এটা সব টাইপের বিজনেসের জন্য, বিজনেসের কথা বলতেছি, এনটিটি এই জিনিসগুলো হয়। এখানে আমরা বলতেছি লোকাল এসইওর ক্ষেত্রে, কিংবা হ্যাঁ, লোকাল এসইওর ক্ষেত্রে মূলত এসইওর ক্ষেত্রে বলতেছি যে এনটিটি কি কি টাইপের হয়। প্রাইমারি এনটিটি, সাপোর্টিং এনটিটি। যেমন কি হইতে পারে? একটা সার্ভিস ওয়েবসাইটের জন্য সার্ভিস, এটা হচ্ছে মেইন এনটিটি, লোকেশন এটাও হচ্ছে মেইন এনটিটি, বিজনেস টাইপ এবং রেগুলেশন অথবা রুলস, এই কয়েকটা হচ্ছে মেইন এন্টিটি। এগুলো মাস্ট বি রাখতেই হবে, সবগুলোই রাখতে হবে, কিন্তু এগুলো মাস্ট বি রাখতেই হয়। আর্টিকেলের ভেতরে এই জিনিসগুলো ইনক্লুড করতে হয়। তাহলে যদি আপনাকে একটা বিজনেসের কথা বলা হয়, যে একটা প্লাম্বিং বিজনেস, এসইও বিজনেস, ডেন্টিস্ট হোক, যে কোনো টাইপের বিজনেস হোক, সেই টাইপের মেইন এন্টিটি যদি বের করতে হয়, আপনারা এটা দেখেই মোটামুটি বের করতে পারবেন যে মেইন এন্টিটি কি। সার্ভিস হচ্ছে ডেন্টিস্ট, ডেন্টিস্ট সার্ভিস। লোকেশন কি? লোকেশন আপনারা অবশ্যই জানেন, বের করতে পারবেন। এবারে বিজনেস টাইপ, কি টাইপের বিজনেস সেটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। এবং রেগুলেশন রুলস এটা হচ্ছে ক্লায়েন্টের থেকে নিতে পারবেন, অথবা ওই টাইপের ইয়েগুলো আপনি ওয়েবসাইট ঘাটাঘাটি কিংবা চ্যাট জিপিটি সার্চ করলে আপনি এই জিনিসটা রুলস অথবা রেগুলেশন এটা বের করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমারি এন্টিটি। লোকাল বিজনেসের ক্ষেত্রে প্রাইমারি এন্টিটি থাকে এগুলো। আচ্ছা, এরপরে সাপোর্টিং এন্টিটি অথবা কন্টেক্সচুয়াল এন্টিটি কোনগুলো হয়? ওই টপিকের, ধরেন এখানে প্লাম্বিং সার্ভিস উদাহরণ দেওয়া আছে, প্লাম্বিং সার্ভিসের রিলেটেড এন্টিটি কোনগুলো হয়? যেমন কস্ট, কস্ট রিলেটেড পেজ থাকে, কস্ট টাইপ এন্টিটি, টাইম, ইমার্জেন্সি, প্রসেস, মানে যে সার্ভিস আছে ওই সার্ভিসের প্রসেস গুলা, ওই সার্ভিসের কি কি টাইপের রিস্ক থাকে, কি কি ম্যাটেরিয়ালস, এগুলো হচ্ছে আমার রিলেটেড এন্টিটি, অথবা সাপোর্টিং এন্টিটি বলতে হয়। তো একটা বিজনেসের কিংবা একটা টপিকের মূলত এই টাইপের এন্টিটি গুলোই থাকে। এখন এই এন্টিটি গুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন টাইপের
পেজ নিয়ে কাজ করতেছি অথবা কোন টাইপের পেজ নিয়ে আমাদের আর্টিকেল লিখতে চাচ্ছি, তো সেই টাইপের পেজগুলোর জন্য আমাদের আলাদাভাবে এন্টিটি বের করতে হবে। যেমন আমার যদি কস্ট টাইপের পেজ হয়, তাহলে কস্ট টাইপের পেজের জন্য মেইন এন্টিটি কি হবে, প্রাইমারি এন্টিটি গুলো কি কি হবে, এবং সাপোর্টিং এন্টিটি গুলো কি কি হবে, এই জিনিসগুলো বের করতে লাগলে আপনার হচ্ছে একটু টাইম লাগবে কিংবা আপনাদের জন্য কষ্টকর হবে। এই জন্য আপনাদের যেন ইজি হয় বের করার জন্য আমি সবগুলোর জন্য ফরম্যাট রেডি করে রাখছি, যেন ওই ফরম্যাটটা দেখে আপনারা ইজিলি আইডেন্টিফাই করতে পারেন যে আপনি কোন পেজের জন্য কাজ করতেছেন। ইনফরমেটিভ পেজের জন্য কাজ করতে, পোস্টের জন্য কাজ করতেছেন, নাকি সার্ভিসের জন্য, নাকি কস্ট টাইপ, না কি টাইপের ইয়ের জন্য কাজ করতেছেন, তো সেগুলোর জন্য কি কি টাইপের এন্টিটি হইতে পারে। নিচে দেখবেন যে একটা লিস্ট দিয়ে রাখছি, যেমন এন্টিটি ডিটেলস এন্ড প্রম্পট লিস্ট। এটা আপনারা এখান থেকে ওপেন করবেন। এটা ওপেন করলে এখানে দেখবেন যে কস্ট টাইপের আর্টিকেলের জন্য কি কি এন্টিটি হয়। এখানে একদম প্রাইমারি যেগুলো যেগুলো অবশ্যই দরকার পড়ে সেগুলো আমি দিয়ে রাখছি। যেমন যদি আপনার কস্ট টাইপের আর্টিকেল হয়, তাহলে সেটার এন্টিটি হবে কি, প্রাইমারি এন্টিটি হবে মেইন সার্ভিস, এরপরে লোকেশন, এরপরে সার্ভিস প্রোভাইডার টাইপ। এই তিনটা হবে আপনার মেইন এন্টিটি। যে টাইপের সার্ভিস নিয়ে কাজ করতেছেন সেটার মেইন এন্টিটি হচ্ছে এই তিনটা। এটা হচ্ছে কস্ট আর্টিকেল। রিলেটেড এন্টিটি কোনগুলো হবে অথবা কস্ট এন্টিটি কোনগুলো হবে, যেমন প্রাইস রেঞ্জ, লেবার কস্ট, ম্যাটেরিয়াল কস্ট, ইমার্জেন্সি কস্ট, এগুলো আমার হচ্ছে বলতে পারি কস্ট এন্টিটি, এগুলো প্রাইমারির ভেতরেই পড়ে। এরপরে হচ্ছে কনটেক্সচুয়াল এন্টিটি কি কি হবে, যেমন লোকাল হাউজিং অথবা কন্ডিশন, রেগুলেশন, কি কি রেগুলেশন আছে, টাইম অথবা আর্জেন্সি, এই জিনিসগুলো হবে আমার হচ্ছে রিলেটেড এন্টিটি। যদি আমার কস্ট টাইপের পেজ হয়, তাহলে আমাকে এই টাইপের এন্টিটি গুলো রাখতে হবে আমাদের আর্টিকেলের ভেতরে। আচ্ছা, এরপরে আমাদের নিচে দেখেন আরো ফরম্যাট দিয়ে রাখছি, ফরম্যাটে আরো ইন্ডিটেলস দিয়ে রাখছি যে প্রাইমারি এন্টিটি, সার্ভিস, লোকেশন। কস্ট এন্টিটি হচ্ছে বেস কস্ট, এরপরে ফ্যাক্টরস দ্যাট ইনক্রিজ কস্ট, এরপরে ইমার্জেন্সি প্রাইসিং, তার যদি ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে প্রাইসিং কেমন হবে, অথবা লোকাল কন্ডিশন কেমন হবে, এটা হচ্ছে কনটেক্সচুয়াল এন্টিটি, রুলস কেমন হবে, স্ট্যান্ডার্ডস, এই জিনিসগুলো হচ্ছে কনটেক্সচুয়াল এন্টিটি। তো এগুলো আমাদেরকে বের করতে হবে, হ্যাঁ, বের করে নিতে হবে এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পারিজন টাইপের যদি আর্টিকেল হয়, তাহলে আমাদের এন্টিটি গুলো কেমন হবে। দেখেন, মেইন এন্টিটি হবে এগুলো, যেমন অপশন এ, দুইটা জিনিস নিয়ে আমরা কম্পেয়ার করি অথবা তিনটা জিনিস নিয়ে কম্পেয়ার করি, তাহলে অপশন এ হচ্ছে মেইন এন্টিটিস, অপশন বি ও হচ্ছে মেইন এন্টিটিস। সার্ভিস টাইপ, এটাও হচ্ছে আমার মেইন এন্টিটিস। এই তিনটা আমার প্রাইমারি এন্টিটিস এর মধ্যে পড়বে। যেমন এটা কম্পারিজন টাইপের আর্টিকেলের ভেতরে, এগুলো হবে আমার মেইন এন্টিটিস। এরপরে হচ্ছে কম্পারিজন এন্টিটিস, যেমন কস্ট ডিফারেন্স, টাইম ডিফারেন্স, অ্যাভেলেবিলিটি, রিস্ক লেভেল, এগুলো হচ্ছে আমার কম্পারিজন এন্টিটিস। এবং ডিসিশন এন্টিটিস, যেমন হোয়েন এ ইজ বেটার, মানে কখন হচ্ছে এটা বেটার হবে, কখন বিটা এটার হবে। তো এই টাইপের আর্টিকেলের ভেতরে এই জিনিসগুলো আমাকে মাস্ট বি রাখতে হবে, এই টাইপের এন্টিটি গুলো রাখতে হবে। এটা হচ্ছে কম্পারিজন টাইপের আর্টিকেলের জন্য। এরপরে হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রবলেম বেজ আর্টিকেল যদি হয়, আমাদের আর্টিকেলটা যদি প্রবলেম বেজ আর্টিকেল হয়, তাহলে আমাদেরকে এই টাইপের এন্টিটিস ব্যবহার করতে হবে। যেমন প্রবলেম, কি টাইপের প্রবলেম, কি টাইপের সার্ভিস, এবং লোকেশন, লোকেশন যদি থাকে, লোকাল বিজনেস হলে অবশ্যই লোকেশন থাকবে। এরপরে হচ্ছে প্রবলেম এন্টিটিস, প্রবলেম এন্টিটিস এর ভেতরে কি থাকবে দেখেন। এরপরে রিস্ক এন্টিটিস, কি কি রিস্ক থাকবে, এই জিনিসগুলো আমার এই টাইপের প্রবলেম বেজ আর্টিকেলের ভেতরে এই টাইপের এন্টিটি গুলো রাখতে হবে। এরপরে হচ্ছে বায়ার প্রিপারেশন আর্টিকেল, হ্যাঁ, এই টাইপের যদি আর্টিকেল হয় তাহলে কি কি এন্টিটিস হবে, এখানে সুন্দর মতো এখানে লিস্ট ডাউন করা আছে। এরপরে লাস্টে হচ্ছে আমরা দেখবো যে সার্ভিস এক্সপ্লেনেশন, সরি আরো একটা থাকবে সার্ভিস এক্সপ্লেনেশন। আপনার হচ্ছে সার্ভিস সম্পর্কে যে টাইপের ইনফরমেটিভ আর্টিকেল থাকবে, তো সেগুলোর জন্য কি কি এন্টিটিস রাখতে হবে, যেমন সার্ভিস, এরপরে সার্ভিস প্রোভাইডার, এরপরে হচ্ছে
স্টেপ ইনভলভ, কি কি স্টেপ আছে আপনার সার্ভিসের ভেতরে, অথবা আপনার সার্ভিসে কি কি টুলস ইউজ করা হয়, অথবা কি কি মেথড ইউজ করা হয়, সেই জিনিসগুলো রাখতে হবে। এরপরে বাউন্ডারি এন্টিটিস বলা হচ্ছে, এগুলো সবগুলোকে সাপোর্টিং বলতে পারেন, বিভিন্ন নামে দেওয়া আছে। হোয়াট ইনক্লুড, আপনার সার্ভিসের ভিতরে কি কি ইনক্লুড আছে, এবং আপনার সার্ভিসের ভিতরে কি কি ইনক্লুড নাই, কিংবা প্যাকেজ থাকলে কোন প্যাকেজের ভিতরে কি কি ইনক্লুড আছে, কি কি ইনক্লুড নাই, এই জিনিসগুলা রাখতে হবে। এটা হচ্ছে আপনার সার্ভিস এক্সপ্লেনেশন টাইপের আর্টিকেলের ভেতরে। এরপরে হচ্ছে সার্ভিস পেজ, যেগুলোকে মানি পেজ। মানি পেজে আপনার কি কি হচ্ছে এন্টিটিস রাখতে হয়, মেইনলি সার্ভিস এন্টিটিস রাখতে হয়, লোকেশন এন্টিটিস রাখতে হয়, বিজনেস নেম রাখতে হয়। বিজনেস নেমটাও আপনার একটা এন্টিটির ভেতরে পড়ে। এরপরে হচ্ছে এক্সপেরিয়েন্স এন্টিটি, যেমন ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, কত বছরের এক্সপেরিয়েন্স আছে আপনার সেই বিজনেসের, লোকাল ওয়ার্ক। এরপরে হচ্ছে এক্সপার্টিস এন্টিটিস রাখতে হবে, যেমন সার্ভিস প্রসেস, আপনার সার্ভিসের প্রসেস কি, আপনার সার্ভিসের ভেতরে কি কি ইনক্লুড আছে। এরপরে হচ্ছে অথরিটি এন্টিটিস, আপনার সার্ভিসের লাইসেন্স, আপনার সার্ভিসের সার্টিফিকেশন, আপনার সার্ভিসের স্ট্যান্ডার্ডস, এই জিনিসগুলো রাখতে হবে। আপনার সার্ভিসের জন্য হচ্ছে ট্রাস্ট এন্টিটি বলা হয়, এই জিনিসগুলো রাখতে হবে, যেমন রিভিউ রাখতে হবে, ওয়ারেন্টি আছে কি নাই সেই জিনিসগুলো রাখতে হবে, আপনার সার্ভিসের সেফটি, তারপরে হোয়েন টু কল প্রফেশনাল, এই টাইপের জিনিসগুলো আপনার সার্ভিস ওয়েব পেজ গুলাতে রাখতে হবে। এগুলোকে বলা হচ্ছে সার্ভিস পেজ এন্টিটিস। তো আপনি কি টাইপের আর্টিকেল লিখতেছেন, সেই টাইপের আর্টিকেলের জন্য আপনাকে এন্টিটিস এভাবে ফরম্যাট অনুযায়ী আপনারা চাইলে এখান থেকে এভাবে বের করতে পারবেন। এরপরে নিচে কি করছি, নিচে আমি একটা প্রম্পট দিয়ে রাখছি। এই প্রম্পটের মাধ্যমে ম্যানুয়ালি আপনাদের ট্রাই করা উচিত, এবং কাজ ইজি করার জন্য, দ্রুত করার জন্য তখন আপনারা প্রম্পট ব্যবহার করবেন, যে প্রম্পট ব্যবহার করে ইজিলি কিভাবে আমরা এই জিনিসগুলো বের করতে পারি। প্রম্পট ব্যবহার করার পরে যেটা আসবে সেটাই যদি আমরা হুবহু রেখে দিই তাহলে কিন্তু হবে না। প্রম্পট দিয়ে বের করার পরে আমাদের নিজে থেকে ওই জিনিসগুলো কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করে দেখতে হবে যে প্রম্পটের মাধ্যমে এআই আমাকে যে রেজাল্ট গুলা দিল এগুলো অ্যাকুরেট আছে কিনা, হ্যাঁ, নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে। দেখেন প্রম্পটের ভেতরে আমাদের দুইটা জিনিস জাস্ট চেঞ্জ করতে হবে, টার্গেট কিওয়ার্ড এবং টার্গেট লোকেশন। এই দুইটা ইনফরমেশন আমাদেরকে নিচ থেকে দিতে হবে, এবং বাকি প্রম্পটটা যদি আমরা পুরোপুরি প্রম্পটটা এখানে দিয়ে দেই তাহলে আমাদের ওই কিওয়ার্ডের জন্য কি কি টাইপের এন্টিটিস হবে সেই এন্টিটি গুলো আমরা বের করে ফেলতে পারবো। এবং প্রম্পটের ফরম্যাট কি সেই জিনিসগুলো অলরেডি আপনারা জানেন। তো প্রম্পট নিয়ে আমি ডিটেলস কথা বললাম না, জাস্ট প্রম্পটটা কপি করব পুরোটা। স্লো কাজ করতেছি। প্রম্পট, আচ্ছা প্রম্পটটা দিয়ে আর আমি দেখাচ্ছি না, জাস্ট প্রম্পটটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন। আগে যেভাবে প্রম্পট ব্যবহার করছেন সেম প্রসেসে এই প্রম্পটটা ইমপ্লিমেন্ট করলেই আপনারা প্রতিটা কিওয়ার্ডের জন্য কি কি টাইপের এন্টিটিস দরকার পড়বে সেই এন্টিটি গুলো আপনারা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, এই হলো আমার এন্টিটি এবং এন্টিটি ম্যাপিং। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের জানা লাগবে ইইএটি সিগন্যাল। ইইএটির জাস্ট কিভাবে প্রসেসটা আমি বলে দেব, তো আপনাদের এটা আমি টাস্ক দিব যে এটা আপনারা কিভাবে নিজে থেকে রিসার্চ করে বের করতে পারেন। জাস্ট মেইন জিনিসটা, মেইন কনসেপ্টটা আমি আপনাদেরকে বলে দেব, আপনাদের বাকি জিনিসটা বের করতে হবে। যেমন ইইএটি সিগন্যাল কি, ইইএটি সিগন্যাল বলতে বলা হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি এবং ট্রাস্ট। এই একটা জিনিসকে বলা হচ্ছে, দেখেন এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্ট, এটাকে বলা হচ্ছে ইইএটি সিগন্যাল। কারণ এই ইইএটি সিগন্যাল আপনার আর্টিকেলের ভেতরে রাখতে হবে। যেমন আপনার যত টাইপের কন্টেন্ট আছে সব টাইপের কন্টেন্টের ভেতরে আলাদা আলাদা টাইপের ইইএটি রাখতে হবে। তো আমি এখানে জাস্ট মেইন কনসেপ্টটা দিয়ে দিলাম। এখানে যেমন এন্টিটির কথাটা বললাম যে এন্টিটির মেইন জিনিসটা কি,
কিভাবে ইমপ্লিমেন্ট হয় এবং প্রতি টাইপের কন্টেন্টের জন্য কি কি টাইপের এন্টিটি আপনাকে ব্যবহার করতে হবে আমি সে এক্সাম্পল হিসেবে দিছি। এখানে ইইএটিটা সেম জিনিসটাই, প্রতি টাইপের কন্টেন্টের জন্য আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা জিনিস ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন এক্সপেরিয়েন্স কি দেখেন, এক্সপেরিয়েন্স কিভাবে আমার অ্যাড করতে হবে, যেমন বেসড অন আওয়ার এক্সপেরিয়েন্স অথবা কমন ইস্যু উই সি। একটা আর্টিকেলের ভেতরে এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করলে আমরা আমাদের এক্সপেরিয়েন্সটা শো করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সপার্টিস। এক্সপার্টিস কিভাবে শো করতে পারবো একটা আর্টিকেলের ভেতরে, যেমন প্রসেস এক্সপ্লেনেশন, আমি যে সার্ভিসটা দিচ্ছি সেটার প্রসেস, অথবা আমি কোনো গাইড দিচ্ছি সেই গাইডের কোনো প্রসেস, সেটা কিভাবে এক্সপ্লেন করতে পারি, অথবা রিস্ক যদি থাকে আমার সার্ভিসের অথবা টাইপের, তাহলে সেটা কিভাবে এক্সপ্লেন করতে পারতেছি সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে এক্সপার্টিস। এরপরে হচ্ছে অথরিটি। আমার নিজের অথরিটি স্ট্যাবলিশ করার জন্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অথবা রেগুলেশন মেনশন করতে হবে। যেমন ওই ইন্ডাস্ট্রির কোনো রুলস অথবা ওই রেগুলেশন যদি থাকে আপনার সার্ভিসের, তো সেই জিনিসগুলো আপনাকে মেনশন করতে বলতেছে। তো এটার মাধ্যমে কি হয়, আপনার অথরিটি বিল্ড আপ হয়। এরপরে হচ্ছে ট্রাস্ট। ট্রাস্ট কিভাবে বৃদ্ধি হয়, যেমন আপনি আপনার সার্ভিসের কোনো সেফটি ওয়ারেন্টি যদি থাকে সেই জিনিসগুলো আপনি ইনক্লুড করতে পারেন, অথবা হোয়েন টু কল প্রফেশনাল, এই জিনিসগুলা কখন প্রফেশনালের হচ্ছে কল করা প্রয়োজন, এই জিনিসগুলো আপনার হচ্ছে আর্টিকেলের ভিতরে অ্যাড করতে হবে। জাস্ট এইটা আপনাকে মনে রাখবেন যে ইএটি এক্সপেরিয়েন্স, এক্সপার্টিস, অথরিটি, ট্রাস্ট, এই কয়েকটা জিনিস আপনার আর্টিকেলের ভেতরে অ্যাড করতে হবে। এখন এই জিনিসগুলা কোন টাইপের আর্টিকেলের জন্য কোনটা অ্যাড করতে হবে, যেমন এখানে দেখছেন এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। যেমন কস্ট টাইপের আর্টিকেলের ভেতরে কি কি টাইপের এন্টিটিস ইএটি ইমপ্লিমেন্ট করতে হবে, আমি যেভাবে বের করছি এভাবে আপনাদেরকে বের করতে হবে। এটা যত জায়গা থেকে রিসার্চ করতে পারেন রিসার্চ করবেন, করে এটা বের করবেন, এটা আপনাদের এইচডব্লিউ এর ভেতরে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে কম্পারিজন টাইপের আর্টিকেলের ভেতরে কিভাবে ইএটি ইমপ্লিমেন্ট করবেন। সেম ভাবে প্রবলেম বেস আর্টিকেল, সেম ভাবে হচ্ছে আপনার বায়ার প্রিপারেশন আর্টিকেল অথবা সার্ভিস এক্সপ্লেনেশন আর্টিকেল এবং হচ্ছে সার্ভিস পেজ আর্টিকেল, এগুলোর ভিতরে কিভাবে কোন এন্টিটি ব্যবহার করতে হবে এই জিনিসটা আপনাদেরকে নিজে থেকে বের করতে হবে। যদি দেখতেছেন যে একবারেই পারতেছেন না, তাহলে আমি পরবর্তীতে হেল্প করব। আচ্ছা, এখন দেখেন আরো একটা চেকলিস্ট দিয়ে রাখছি, এই চেকলিস্টটা ফলো করতে হবে। আর্টিকেল লেখার আগে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে রেডি করে নিতে হবে, এরপরে আপনি আর্টিকেল লেখার পার্টে যাবেন। যেহেতু আমরা নেক্সট ক্লাসে আর্টিকেল লেখার পার্টে যাব, তো এই জন্য এই জিনিসটা আপনাকে রেডি করে রাখতে হবে। দেখেন এখানে যে জিনিসটা বলে রাখছিলাম যে ইন্টেন্ট, শার্ট অ্যানালাইসিস, কন্টেন্ট টাইপ, ইএটি, এন্টিটি, অন্টোলজি, ট্যাক্সোনমি, এই সবগুলো জিনিসই এখানে সুন্দর মতো আবার বলা আছে। যেমন মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড কি, আমরা এখানে আর্টিকেল লিখতেছি, ধরেন যে এটার জন্য ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস ইন লন্ডন, অথবা এই একটা ব্লগের জন্য লিখতেছি হোয়াটস দেন প্লাম্বার, এটার জন্য যে কোনো একটার জন্য আমরা আর্টিকেল লেখা শুরু করতেছি। তো সেটা আমরা প্রথমে সিলেক্ট করলাম যে আমাদের মেইন কিওয়ার্ড কি। এরপরে মেইন কিওয়ার্ডের ইন্টেন্ট কি, সার্চ ইন্টেন্ট কি, এটা আমরা বের করব। হ্যাঁ, এখান থেকে দেখেন অলরেডি বের করছি সার্চ ইন্টেন্ট, এই যে ইন্টেন্ট। এরপরে হচ্ছে কন্টেন্ট টাইপ, এটা কি টাইপের কন্টেন্ট। এরপরে শার্প অ্যানালাইসিস, শার্প অ্যানালাইসিস কিভাবে করতে হয় এটাও আমরা দেখলাম। এরপরে হচ্ছে এনটিটি লিস্ট রেডি, এটা কিভাবে করতে হয় এটাও আমরা দেখছি, আজকের ক্লাসে দেখছি। অন্টোলজি লিস্ট, এটা কিভাবে করতে হয় এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি যে কিভাবে অন্টোলজি লিস্টটা করতে হয়, রেডি করতে হয়। অন্টোলজিও বের করতে হবে। পাশাপাশি ইএটি, এটা আমি জাস্ট মেইন পয়েন্টটা আপনাদেরকে বলে দিয়েছি এবং আপনাদেরকে রিসার্চ করতে বলে দিয়েছি যে কিভাবে ইএটি কোন টাইপের আর্টিকেলের জন্য কি কি টাইপের ইএটি পয়েন্ট থাকবে সেটা আপনারা নিজে থেকে আইডেন্টিফাই করবেন। না পারলে আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব, এবং এই জিনিসগুলো আপনাকে রেডি রাখতে হবে। পরবর্তী ক্লাসে এটাই আপনাদের এই যেটাগুলো থাকবে, যে কোনো একটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডের জন্য এই সব টাইপের ইনফরমেশন বের করে ফেলবেন, যেন ওই ইনফরমেশন দিয়ে ওই হচ্ছে সার্ভিস পেজের জন্য অথবা ব্লগ কন্টেন্টের জন্য পরবর্তী ক্লাসে আমরা আর্টিকেল লিখতে পারি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো
তো এটাই থাকবে আপনাদের এইচডব্লিউ টা নিচে আরো সুন্দরভাবে লেখা আছে যে একটা ব্লক টপিক দিবেন, সেটার টার্গেটেড কিওয়ার্ড, সার্চ ইন্টেন্ট, কন্টেন্ট টাইপ, শার্ট অবজারভেশন করবেন, এন্ট্রি লিস্ট বের করবেন, পিইএটি বের করবেন, বের করে আমাকে রেডি করে এটা আমাকে সাবমিট করবেন। তাহলে পরবর্তী ক্লাসে এর উপরে বেস করে আমরা আর্টিকেল লিখতে যাব। আচ্ছা, আমাদের আর্টিকেল লেখার আগ পর্যন্ত যে কাজগুলো দরকার, যে প্রিপারেশন গুলো দরকার, সবকিছু আমাদের রেডি। আশা করি বুঝতে পারছেন। এখন যদি না বুঝতে পারেন আপনারা এর উপরে বেস করে আমাকে কোশ্চেন করবেন। আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দিই।